আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ সূরা আল মাউনে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কিছু সতর্ক দান করেছেন, তা বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। সূরা আল মাউনের বর্ণনা শুরু করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মাউন মক্কায় অবতীর্ণ একটি ছোট সূরা, যাতে 7টি আয়াত রয়েছে। এই সূরায় আল্লাহ তাআলা কিয়ামত অস্বীকারী, ইয়াতীমদের প্রতি নিষ্ঠুর আচরণকারী এবং অভাবগ্রস্তদের খাদ্য প্রদানে উৎসাহিত না হওয়া ব্যক্তিদের নিন্দা করেছেন। এছাড়াও যারা লোক দেখানো ইবাদত করে এবং নামাজে অমনোযোগী, তাদের সম্পর্কে সতর্ক করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা মাউনের প্রথম আয়াতে বলেছেন, তুমি কি তাকে দেখেছো যে বিচার দিবসকে অস্বীকার করে? এখানে সেই ব্যক্তির কথা বলা হয়েছে যে পরকাল এবং কর্মফলকে অস্বীকার করে। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, সে তো সেই ব্যক্তি যে ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। এই আয়াতে ইয়াতিমদের প্রতি নিষ্ঠুর আচরণ এবং তাদের অধিকার থেকে বঞ্চিত করার নিন্দা করা হয়েছে। এরপরের আয়াতে বলা হয়েছে, এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না। এখানে অভাবগ্রস্ত ও দরিদ্রদের প্রতি সাহায্যের হাত না বাড়ানো এবং তাদের কষ্ট লাঘবে উৎসাহিত না হওয়ার সমালোচনা করা হয়েছে। এরপরে বলা হয়েছে, অতএব দুর্ভোগ সেসব নামাজির জন্য। এই আয়াতে নামাজে অমনোযোগী এবং অলসতা প্রদর্শনকারী ব্যক্তিদের জন্য দুর্ভোগের কথা বলা হয়েছে। পঞ্চম আয়াতে বলা হয়েছে, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা নামাজের সময় হলে অবহেলা করে বা সময় মতো নামাজ আদায় করে না, তাদের জন্য এই আয়াতটি প্রযোজ্য। এরপরে 6 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা লোক দেখানোর জন্য করে। এর অর্থ হলো যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য নামাজ পড়ে বা অন্যান্য ইবাদত করে, তাদের জন্য এই আয়াতে সতর্ক করা হয়েছে। এবং 7 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্র অন্যকে দিতে নিষেধ করে। এর অর্থ হলো যারা অন্যদেরকে সাধারণ প্রয়োজনীয় জিনিসপত্র যেমন বাসন কোসন সরঞ্জাম ইত্যাদি ধার দিতেও কৃপণতা করে, তাদের জন্যও এই আয়াতে সতর্ক করা হয়েছে। সুতরাং এটাই ছিল সূরা আল মাউনে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সতর্কতা। ধন্যবাদ।